আগের থেকে সুন্দর হয়ে গেছেন। কি মনের মানুষ পেয়ে গেছেন নি? মনের মানুষ পাই নাই তো, রোজার 1 মাস কাজ করি নাই, সেই জন্য আল্লাহর রহমতে একটু ভালো হয়েছে। কি কাজ করতেন রোজার আগে? আমি তো আগেও বলছি যে আমি বাসা বাড়িতে কাজ করি। কয় টাকার এটা জানেন কাজ করতেন? একটা বাসায় কাজ করি। কত টাকা পান? মাসে 3,000 টাকা পাই। 3000? হ্যাঁ। তো কি অবস্থা আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি আল্লাহর রহমতে। ভালো আছেন? হ্যাঁ। তো হঠাৎ করে আজকে প্রতিবেদনের সামনে কেন? কি করব, প্রতিবেদনের সামনে তো আর কেউ খামাখায় আসে না। তা আপনি তো ভাইরাল, করে আসে। আপনার ভিডিও লাখ লাখ ভিউ আছে, মানে অনেক লোকই তো আপনার ফোন টোন দেয়, তাহলে হঠাৎ করে আবার কেন আসছেন? ভাইরাল হইলে কি, খাওয়া তো লাগবে, না খায় তো আর থাকা যায় না। হ্যাঁ, তো সমস্যা কি? সমস্যা কি, একটাই সমস্যা, আমি আগেও যা বলছি সেটাই। কি বলেন তো? সমস্যা কি, কাজ না করলে কাজ না করলে খাওয়া হয় না, এটাই। আর মানুষের বাসায় কাজ করতে করতে আর ভালোও লাগে না, বুঝতে পারছেন। কে বিয়ে তার শাদী মধ্যে হয় নাই? আম্মুটা অসুস্থ, উল্টাপাল্টা কথা বলছে, সেই জন্য তার সাথে সম্পর্ক শেষ করে দিছি। উল্টাপাল্টা কথা বলছে? হ্যাঁ। তো আপনার সাথে এই কেন উল্টাপাল্টা কথা বললো? কি পরিমাণ কথা বললে যে মানুষ একটা ভালোবাসার মানুষকে ছেড়ে দেয়, সেটা তো মানুষের, সব মানুষে বুঝেই। আচ্ছা, তো এই বন্ধু প্রেমের প্রস্তাব কটা পাইছেন? প্রেমের প্রস্তাব এখনো পাই নাই। কেন? কাজ করতে করতেই তো সময় থাকে না, আর প্রেম করবো কখন? কেন, কাজে কি এরকম সমস্যা? কাজে কি, মানুষের বাসায় কাজ করি, যখন ছুটি পাই তখন বাসায় থাকি, দু একজনের সাথে কথা বলি। হুম। তো এখন আর কেউ নাই, ভালোবাসার মানুষ নাই। ভালোবাসার মানুষ থাকলে কি আর প্রতিবেদনের সামনে আসতাম? কিন্তু আপনার নামে তো অভিযোগ আছে, আপনার নাম্বার বন্ধ করে রাখেন। সিম বন্ধ রাখি নাই, রোজার মাস ছিল তো সামনে, সেই জন্য ফোনটা বন্ধ ছিল। তো এই যে আমার ক্যামেরাম্যানদের পছন্দ হয়, ওই যে দেখেন। ক্যামেরাম্যান ভাই আমাদের পছন্দ করবে না। না, সে তো আমার বলছে যে ভাই আমার তো সোনিয়ারে পছন্দ হয়েছে, হ্যাঁ আপনি ওর সাথে একটু কথা বলেন, যদি ও বিয়ে করতে চায় তাহলে আর প্রতিবেদনের দরকার নাই, তাহলে আমরা বিয়ে করে ফেলবো। এখন তুমি কি বলো? না, ক্যামেরাম্যান ভাইকে বিয়ে করব না। কেন? সে অনেক সুন্দর, আমাকে তার পছন্দ হবে না। তুমিও তো সুন্দর, সেও সুন্দর, ভবিষ্যৎ প্রজন্ম আসবে সুন্দর। না, কেন? আমাদের সাথে তাকে মানাবে না। তাহলে কি ওরে ডাক দিয়ে না আপনার পাশে দাঁড় করাই দিই? না, লাগবে না। ক্যামেরাম্যান, ওর পাশে দাঁড়াও। আচ্ছা যাই হোক, ক্যামেরাম্যান পাশে দাঁড়ায়ও একটু পরে আর কি, হ্যাঁ। তারপরে যদি খাপে খাপ মিলা যায় তাহলে বিয়ে শাদী করে নেবে, ঠিক আছে? ওইটা ভাগ্যে থাকলে হবে। ভাগ্যে থাকলে হবে। হুম। তো কি স্মার্ট ছেলে চাও না আইল্লা কাইল্লা চাও? ভাগ্য যেটা আছে, আল্লাহ যেটা, যার সাথে রিজিকে লেখছে সে তার কাছেই যাবে। অত স্মার্টের দরকার নেই, মন ভালো হইলেই হবে। আচ্ছা, তো তোমার সাথে যোগাযোগ করার মতো নাম্বার কি আছে? না, হ্যাঁ, নাম্বার তো আছে। সেই নাম্বারটা কি দর্শকরা দিবা? অবশ্যই। সেই নাম্বারটা কখন বন্ধ রাখবা? রাত 11টার পর বন্ধ থাকবে। 11টার পর বন্ধ থাকে? হ্যাঁ, কারণ সারাদিন কাজ করি তো, কাজ করে এসে আবার অত রাত পর্যন্ত জাগা আমার পক্ষে সম্ভব না। তাই তোমার নাম্বারটা কি বলতে পারো তুমি? না, আপনি বলাবেন। আচ্ছা, তোমার নাম্বারের লাস্টে কত সেটা কও। 78। 78। দর্শক এসে 78 নাম্বারে যদি ফোন দেন তাহলে কি সনিরে পাবে না? হ্যাঁ। শুধু 78 নাম্বারই তো না, আরও 9টা ডিজিট বলতে হবে? না, আপনি বলে দেন। পুরাটাই বলে দেবো? হ্যাঁ। দর্শক পুরাটাই করে দিতেছে, হ্যাঁ। 01939125878। দর্শক নাম্বারটা আবারও বলছি, 01939125878। এই নাম্বারে ফোন দিলে সরাসরি কি